আতা আমরুল্লাহ। কোরআন শরীফে আয়াত কারীমা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মা কানা আলাল নবী হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। আল্লাযীনা يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আবু জেহেল বলল এই সাবিনা রাজত্ব তো নেবা না, বাম বাউদে লাথি দিয়া সামনের পাটি সব রাত ভাঙে ফেলছে, কথা বলবি না, তোর রাজত্ব পরে আমি প্রস্তাব করি না। আমার আজ দিনের ভাই আমার মা কোনদিন বলে নাই আমার জনম দুঃখিনী মা যার কাছে জান্নাত ফাযিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। মিশকাত শরীফের 400 মূল আরবি খণ্ডর 421 পৃষ্ঠা কিতাবুল আদব হাদিসের মধ্যে এসেছে ফাযিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। হুজুর বলেন সন্তানের জান্নাত মা বাবার কাছে। ও তোরা দেখ বুখারী হাদিস লে, ও তোরা দেখ বুখারী হাদিস লে করছে নবী বর্ণনা জনম দুঃখিনী আমার গর্ভধারী মা। আমার সাথে চুপ করলে কোনো অসুবিধা হবে? তাইলে বলো না কেন আমার জনম দুঃখী মা জান্নাত পায়ের কাছে, জান্নাত সন্তানের জান্নাত মায়ের পায়ের কাছে। ও তোরা দেখ বুখারী হাদিস লে, ও তোরা দেখ বুখারী হাদিস লে করছে নবী বর্ণনা জনম দুঃখিনী আমার গর্ভধারী মা। সেই মাকে চাবি দেয় জেলখানার ভিতরে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটু হাত উঠাইতে পারি না? বাংলা অর্থ হলো আও ইয়াকতুলুকা। হুজুর বলছেন আল্লাহ তাআলা কাফির আবু জেহেল এবং তার দল তার সরকার আপনাকে হত্যা করতে চায়। আও ইউখরিজুকা মুসা রাসূলের সিগা আল্লাহ ব্যবহার করেছে, মক্কা থেকে আপনাকে বের করে দেবে, সিটিজেনশিপ বাতিল করে দেবে। আমার রাসূল মক্কা শরীফে কুরাইশ খানদানের ভিতরে হাশমি বংশ সন্তান না। একটু হাত উঁচু করে বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্ভ্রান্ত বংশ বনি হাশিম কুরাইশ বংশে আমার রাসূল পয়দা হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আমার রাসূল তোমার আমার মতন পয়দা হই নাই, আমার রাসূলের জন্ম হয়েছে কাবার পাশে,
কাবা শরীফের দরজার পাশে আল্লাহ তাআলা বেহেশত থেকে পর্দা দিয়েছে। আপনার মা আমার মা সন্তান যেমন প্রসাব করে তিনি করেন নাই তেমন কাবা শরীফের হারামের কাছে আল্লাহ তাআলা জান্নাত থেকে প্রোটেকশন পর্দা দিয়ে তাবু দিয়েছে। সেখানে আমার রাসূলের আম্মা কিবলার দিকে মালা তারাউনাহু হাত্তা তুলুজুহুম ফি উকুবাতুহুম সিলসিলা। হাদিস শরীফের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন ইল্লা কুসুরিশাম। তিরমিজি শরীফের হাদিস 513 পৃষ্ঠার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মা আমি যখন পেটে ছিলাম আমার আম্মা রাতে ইলা কুসুরিশাম শাম 10 পর্যন্ত রাতে দেখতো। আপনার মুর্শিদাবাদ কলকাতা ঢাকা বাংলাদেশ আমেরিকা রাতে বাতি জ্বালানোর পথে দেখা যায়। আর আমার নবী মক্কা শরীফে যখন আমেনা সাইয়্যিদা আমেনার গর্ভে যখন এসেছে তখন মক্কা থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে দিনের মতো দেখা যেত। তোমার আমার দিনের মতো দেখে নামাজ নাই রোজা নাই বিয়ে করার পরে স্বামীর পায় চুমো খায় না আর এই মাইয়ের নবার সূর্য উঠবে। দিনদার মেরা যারা আছো স্বামীর সাথে তর্ক করে হুজুর বলছে তাহলে মনে করবার বাবা মঙ্গলবারে জন্মাইছিল আর দোষ না দোষ বউ যদি শাশুড়ি বাবা আমার শেষরা করতে চায় কিছু বলবেন না, খালি বলবেন তোর মঙ্গলবারে তোর বাবা জন্মাইছে। মঙ্গলবারে জন্মানোর কথা মক্কা মদিনার মেয়েরা যদি শুনে তারা পড়িয়ে মরিয়ে যেতে চায় যে এ জীবন কাউকে দেখাবো না। আমার মাতিরা ভালো করে শুনছি ও জীবনে শুনছি এরকম পয়েন্ট তাই শুনবি রে। চাবি দে খল আবু জাহেল কইছে দেরি হলি হলি মাথায় নাথি দিছি দুলো ভাই চিকুলা আরে খুলে দে দেখি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানার মধ্যে পায়খানাগুলো বকরির লেজের মতন হয়ে গেছে। হাত উঠা বুখারী শরীফে হাদিস। এদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি হাদিসটা বানাই বলি আগামী কাল চিন্তা ওমালানা জোরে ওমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। গাছের পাতা আমার রাসূল খেয়েছে, ছাগলের পায়খানার মতন পায়খানা হয়েছে। আর তোমরা যদি কোনো বাড়ি যাও লবণ একটু বেশি ঝাল একটু বেশি তখন বলছে এই ধরনের পাক খাই নাই, এ মৌলবীর জাত না, এ মৌলবীর জাতের নামে কলঙ্ক। আল্লাহ তাআলার নবী গাছের পাতা ছাড়া আর কিছু খাই নাই 3.5 বছর। এর মধ্যে জেলখানায় ছিলেন আমাদের বড় আম্মা হযরতে খাদিজাতুল কুবরা। হাত উঠান চোখের পানি বলেন খাদিজাতুল কুবরা। হুজুরের বড় মেয়ে রোকেয়া, হুজুরের দ্বিতীয় কন্যা জায়নাব, হুজুরের 3 নম্বর কন্যা কুলসুম, চতুর্থ কন্যা আদরের কলিজা যিনি জান্নাতের নেত্রী হবে তিনি হলো ফাতেমাতুজ জোহরা। একটু হাত উঁচু করো মা বলর হাত উঁচু যদি মা মঙ্গলবারে জন্ম হলে হাত উঁচু না। দুনিয়ায় যত কাফের বদমাইশ লুচ্চ পয়দা হইছে মঙ্গলবারে। নমরুদ
একদিন কাঁদছিল, হারে আমার মা বলছে আমার মা বাবা মঙ্গলবার ছাড়া ব্যবহার করে নেই, নিঃসন্দেহে আমি বাচ্চা হইছি, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে খামাখা আমি কষ্ট দিয়েছি। রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু। বেরে আমার আল্লাহর নবী জেল থেকে বের হলো, 53 জন সাহাবী, 7 জন কন্যা, 2 জন শিশু, হুজুরের বড় বড় বিবি আম্মা খাদিজাতুল কুবরা জান্নাতুল মুআল্লা, যে মসজিদের পাশে তাকে দাফন করা হয়েছে। যারা উমরা করেছেন, হজ করেছেন, আর যদি ভুল হয় দাঁড়াইয়া যাবেন, স্যার কি কিছেন, আমি 34 বছর মক্কা মদিনায় আমার কেটে যায়। যে মসজিদের পাশে, যে মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা, একটা আমার বাবা আপনি আমার আমাদের দেশের কিছু যারা তারা কবর জিয়ারত করে না, বিদআত করে না, এরা হলো এক জাতীয় লোক, ইসলামের দুশমন। আমার দেশে বর্তমান সরকার ইউনূস সাহেব এবার সরকার ঘোষণা দিয়েছে, যদি কোনো মসজিদে যদি মিলাদ না হয় আর ওই ব্যক্তি হবে। আমাদের দেশে ওয়াহাবিয়া সুফসাদ হয়ে গেছে। এই রাত দশে কোটি আল্লাহ শাহজালাল আউলিয়ার কবর ভাঙতে গেছে, শাহজালালের ভাঙতে গেছে, বাসে কোনা ছিল সব বাস মদিন করতে করিয়া সব শেষ হয়ে গেছে। আল্লাহ হাদিসে কুরসিতে এসেছে, ফামান আদানিয়ান ফাকাদ আযামতুহু বিল হক, যে আমার ওলির সাথে বিয়াদবি করবে, দুশমনি করবে, ফাকাদ আযামতুহু বিল হক, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমার ওলির সাথে বিয়াদবি করলে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। আমার আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হক। হুজুর জেলখানা থেকে বের হলেন, রবিউল আউয়াল মাসের সকালবেলা, এই মাস আল্লাহর নির্দেশে গারে থেকে দক্ষিণ দিক 3.5 মাইল কোরআন আমার হাতে, আমি প্রায় হেঁটে যাই। আমি যতবার অমিয়া 2 ঘন্টা 28 মিনিট লাগে, কোন সময় মানে 3 ঘন্টা, যে 5,500 ফিট আর গারে হীরা 2,500 ফুট বেশি, ওর অর্ধেকের কম গেলে উপরে উঠলি গেলে আঁটুর ভিতরে ব্যথা করে। আমার দেশে যারা হজ করায় অনেক ভাইরা গারে সুযোগ নেয় না, ওই একটু বাস ভাড়া করে 30-40 জন মানুষ ভাড়া করে 500 রিয়াল দিয়ে ভাড়া করে কাকে বিয়ে করে যদি বউর কাছে না থাকা যায়, এমন বিয়ে চাইতে বিধবা থাকা ভালো। কথা বল দাদার কথা, বিয়ে করে যদি বিবির
কাছে বিবি না পাইলাম এমন বিয়ে চাইতে বিধবা থাকা ভালো যারা বিয়ে করছে তারা বুঝতেছে দাদা তো সাংঘাতিক মার দিয়ে আমার নতুন নতুন নাতিরে বুঝতেছে বুড়ো তো সাংঘাতিক বুড়ো বিশ্ববিদ্যালয়ে পড়াইছি রস আসার বুড়ো 97 বছর বয়স মনে হয় বুড়োর 16 বছর বয়স আমি আপনাদের এখানে আইছি চিন্তা করো না কোন চিন্তা হবে না একটু জোরে আল্লাহু আকবার বললে গুনাহ হবে আপনাদের আমি ঘামে যাচ্ছি যা হয় হয় 100 আয়াতের আগে উঠবো না যদি চাস তোদের বিরুদ্ধে আখিরাতে আল্লাহর কাছে নালিশ হবে বাংলাদেশ থেকে আইছে কি অপরাধ করেছে আল্লাহ কই চিন্তা করো না ওয়ালা ولكن أكثرهم لا কোন চিন্তা করো না গারে গারে সুরে ঢোকো হুজুরের আপু কোন আত্মীয় বলো না পাড়া প্রতিবেশী হযরতে আবু বকর সিদ্দিক বলে হুজুর কেউ যদি সঙ্গী না হয় আপনার আবু বকর এরা হাত কান দেখা আবু বকর আছে চলেন পাহাড়ের উপর ওখানে চর্চা করে সামাইন জাতান দাগার বাবা মোজা সামরা কাওয়াল বাইতুল তাশরিফ মোজা সাকেরা উমাইয়া 9টা মূর্তির সব জাদুকররা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে কোন পাহাড়ে সে আশ্রয় নিয়েছে সকল 30,000 মুরাদের মধ্যে আছে 40,000 জাদুকর মেয়েদেরকে 40,000 যুবক তারা পাহাড়ে আল্লাহ বলেন আপনার দেশে বিন্দুল পোকা আছে নাকি কথা কয় না কামড় দিলে মিষ্টি লাগে এরকম বিমরুল পোকা আছে না কথা দাদা কি কোন মিষ্টি লাগে আল্লাহ তোর শরীরের মধ্যে যে বিষ আছে এই বিষের পাওয়ার বাড়াই দিলাম হেমমতি ওষুধ যখন সাকি দেয় তত পাওয়ার বাড়িয়ে যায় এখানে যদি কোনো হেমমতি ওষুধ থাকো পানি বেচার নিয়ম আমি শিখাই দিলাম হেমমতি ভালো ওষুধ এলামতি থেকে ভালো কিন্তু ওটা ধীরে করে ওটা তাড়াতাড়ি চিন্তা করো না রবিউল আউয়াল মাসের প্রথম দ্বিতীয় তৃতীয় তারিখের দিনে গারে সুরে অবস্থান করেছে আল্লাহ তাআলা বলেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ সকল কাফেররা তো ঘিরে ফেলল দেখা যাচ্ছে আল্লাহ বলেন আমি ভিমরুল পোকাকে বলছি
নারীদের এবং পুরুষদের নাভির আশেপাশে নিচে করে যেখানে কামড়ানো দরকার সাইজ করে কামড়া। যারা নাকি কামড়কে জীবনে বেঁচে ছিল হাদিস শরীফের মধ্যে আসছে ওই নারী পুরুষ জীবনে আর কোনোদিন মিলন হতে পারে নাই। আচ্ছা ডান হাত একটু নাড়া দেওয়া যাবে না? যারা মুসলমান তারা মুসলমানের খবরদার খবরদার চিন্তা করার কোনো কারণ নাই ভাই। ওয়ালা তাহজানা ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহর কোরআন আপনাদেরকে ভালো লাগতেছে? একটু কথা ভালো লাগতেছে? কিচ্ছা কাহিনী ভালো না কোরআনের কিচ্ছা কাহিনী ভালো? আবু বকর গারে শুনে গেছি কোরআন হাতে রেখে বলছি সামান্য একটা গোহা এর মধ্যে আবু বকর যখন হাত দিয়েছে কামড় মারেছে হুজুরের উপর চলে পড়েছে আমার রাসূল পাকের মুখের লালা ওষুধ চাইতে বড় ওষুধ নখাতান ইল্লা ওয়াকাত কাফি রাজুলুন মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজাল্লা। বুখারী শরীফের মূল কিতাবের 38 পৃষ্ঠা 12 লাইন পরে হাদিস এসেছে নখাতান ইল্লা ওয়াকাত কাফি রাজুলুন মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজাল্লা। যাও মানে চামড়া হুজুর যখন থুতু দিয়েছে বিষ চলে গেল, সাপ চলে গেল। আবু বকরকে বলে চিন্তা করো না মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ বলেন আমি যা দেখতে পেরেছি তোমরা তা দেখতে পারো নাই, একটু অপেক্ষা করো। আমি আল্লাহ তোমরা আজ গুহার ভিতরে তোমরা দুইজন নও, স্বয়ং আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। একটু হাত আমি তোমাদের সঙ্গে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। তোমরা দুজন নাও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ যদি সাথে থাকে আর কোনো ভয় আছে নাকি? একটু হাত নাড়া যাবে না? অন্ধকারে যদি থাকেন বাতি না থাকে যত বড় লাঠা নয় কেন মনে মনে লাগে একটা বাতি যদি থাকে একাও থাকে একটু কোনো ভরসা থাকে। যারা নামাজ পড়েছো কবরটা চালু থাকবে, আর যারা নামাজ পড়ো নাই নরপিশাচের জাতেরা কবরে যখন তবে জাহান্নামের খেলা শেষ হবে। সেই দিন তোর সাজা দুষ্টি কেউ সঙ্গে যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন কোনো কার করবে না। বউকে জিজ্ঞাসা করবে ও সফর মা কই যাবে ফিরে তাকাও। বলবে দুনিয়া আমার কোনো স্বামী ছিল না, যার জন্য তুমি বাড়ি লিখে দিয়েছো। ওরে শয়তান নিজে মার। আমি ঢাকা যখন বাড়ি করলাম তখন আমি বললাম মা তোমার নামে বাড়ি হবে, আব্বা আম্মার নামে দুইজন মিলে বাড়ি হবে। আমার বউরা কার নামে দেবা? বলে যে বেটি আমার পেটে রাখছে সেই বেটির নামে আমি দেব। হাতটো শিখিয়ে জীবনে যদি বোন নামে বাড়ি করে থাকিস, যদি কালিমা ভাঙে ফেলাস তোর খবর আছে, তুই বেহেশতে যাবি। বুনো শয়তান
10 মাস 10 দিন মার পেটে রেখে ও মার সন্তানের প্রসব কালে ও মা জীবন যৌবন বাজিয়ে রইছে তোমার ঠিকানা মায়ের মতো আপন কেউ হয় না আদুটা জোরে বলেন মায়ের মতো আপন কেউ হয় না কই যারা মার পেটে এসে আমার সাথে তাল দেন না মায়ের মতো আর তো কেউ হয় না কিছু যদি টাকা না দাও আমার বাবা আর শাশুড়ি যদি টাকা পয়সা কামাই না করো শ্বশুর বাড়ি গেলে চাচার বাড়ি কয় আমার মায়ের যদি তালাক না দিস তোর জিন্দা বাবা মরা বাবার হাড় খাস বড় পীরির টাকা লাগিয়া এরকম হাত দুটো বড় পীরির হাতটা না প্যারালাইসিস হবে সেই হাতটা বড় পীরির টাকা লাগিয়া টাকা আছে তো বউ আছে টাকা নাই তো সব লাল ভাগলপুর ইয়ামালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম গারে সুরে একটা ডিঙ্গি নৌকো ফুট করলে যেন 5,500 ফিট ওখানে এখন ওই দুই দিক দিয়ে গর্ত এদিক দিয়ে দেখা যায় ওই দিক দেখা যায় এরকম মোগলা মার্কা ভাকা এখন ওই জায়গার পাশে পাকিস্তানিরা তসবিহ বেচে পানি বেচে ওকে কি ওরা গারে হেরায় আছে গারে সুরে আছে আবার অনেক লোক বানানো দেখা গেছে বানর আছে না আরে বাবা মোটা মোটা হাসান আল্লাহ হায় হায় রে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করো না 40,000 কাফের তাদের নামের আশেপাশে কামড়ের চোটে উপরে থেকে সব বেহুশ হয়ে গেছে কত মারা গেছে আল্লাহর হাবিব 3 রাত 3 দিন ওখানে ছিলেন হাতুটা বড় রাত 3 রাত 3 দিন ছিলেন কোনো চিন্তা করো না লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আজকে কোনো চিন্তা করো না কোনো ভয় নাই হে আমার দোস্ত আমার হাবিব আবু বকরকে বলে দাও আজ আমরা গুহায় 3 জন আছি ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয় আমি যাই নামাজ থেকে ইসলাম আমি যাই আল্লাহর বান্দা নিয়ে যাই আর 2 রাকাত নামাজ যদি পড়ে নিজে নামাজ পড়লাম যে দিলটাকে ইতমিনান করলাম নামে আর রওনা দিলেন জিদ্দার দিকে জিদ্দার থেকে হুজুর ছোট বউ উম্মে আতিকা নাম কি হুজুরের 6 বউ উম্মে মাইমা উম্মে সারওয়া উম্মে দাইরা কাসিয়া সুরবা আতিকা 6 বউ হুজুরের বাবা চাচারা 10 ভাই হারিস জুবাইর জিরারা মুকাইম দিয়া আবু লাহাব আমির হামজা আবু তালেব আব্বাস আব্দুল্লাহ 10 ভাই আর 6 বোন এর মধ্যে আবু জেহেলের কোনো দৃষ্টি নাই আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম ওর জন্মস্থান হলো উত্তর ইয়ামিন তুস্কাল গিরিং পাহাড়ের কাছে আমি এখানে 4 বছর চাকরি করেছি আল্লাহু আকবার এই গ্রামে দর্শন কাফেরের বাড়ি আব্রাহার বাড়ি আমি গণ নমরুদের বাড়ি আমি বাগদাদ নাসার এই শয়তানের বাড়ি করে আমি তারপরে ফিরাউনের বাড়ি করে আমি
গ্রামটার নাম তুষখাল। আল্লাহ পাক এই প্রসঙ্গে কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হুজুর রওনা দিলেন জিদ্দায়, ফুফুর বাড়ি জায়গা হলো না। ফুফু বলে মোহাম্মদ তুমি আমার নিজের ভাই ছেলে, খাইতে দিতে পারি, কিন্তু তুমি যে পারো খাবে সেই পারো আমরা জীবনে খাবো না। যেহেতু তুমি বাবার ধর্মকে তুমি চেঞ্জ করে ফেলতেছো, ওয়ালা না'বুদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। যেরকম আল্লাহু আকবার। তোমরা যা করো আমরা তা করি না, যার ইবাদত করো, যার উপাসনা করো আমি করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়ার সামনের খাবার উনিলা আতামতু জুইন, আমি ভুখা ছিলাম ফুয়াম্মা, তুমি মনে ব্যথা পাবে না। আমি যদি খাইলে ওই প্লেটে যদি আর জীবনে না খাই এমন ক্ষতি আমি করতে পারি না। আল্লাহুম্মা আনজিল মাইদাতাম মিনাস সামা, রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাত থেকে খাবার পাঠাও। ফুফু আম্মা দেখলো আবু বকর এবং আম্মা দুইটা প্লেটে সাজায়, আবার দুইটা প্লেটে হাজার হাজার প্লেট আসে আর খাবার চলে আসে। জিজ্ঞাসা করে বাজান এই খাবার কোথায় পেলেন? উনি বলেন ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ। ফুফুরে এই খাবার আল্লাহ পাকে মরিয়ম আলাইহিস সালামের ঘটনা ঘটছিল। ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ, তিনি তো মুহাম্মদ হুজুর তো মুহাম্মদ না, এইজন্য ওখানে ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ, আর ওখানে বলা হয়েছে ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ। বেহেশতের খাবার খেলে পায়খানা হয় না, যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। আমরা খাই পায়খানা করি, কত ঝামেলা হয়ে যায়, আর আল্লাহ পাক বেহেশতের খাবার দিলেন। ওয়া আনজালনা আলাইকুমুল গামামা ওয়াল মান্না ওয়াসসালওয়া, পাহাড়ের কাছ দিয়ে চলে গেলেন, জিদ্দায় রাত গেলেন, রওনা দিলেন জিদ্দা থেকে তায়েফ থেকে বর্ষা থেকে বাইনাল ওয়াদি, বাইনাল ওয়াদি থেকে দামাকের পরে তিশাতার পরে বদর, বদর থেকে আলাই ধরে মদিনায় চলে গেল। মদিনার নাম তখন ছিল ইয়াসরিব। নাম কি ছিল? ইয়াসরিব। এটা যখন কি ছিল? ইয়াসরিব ছিল। এই ইয়াসরিবে যে হুজুর দুই কান হাত তুললো, হুজুরের বড় খালামার বাড়ি, হুজুরের বড় খালামার নাম কোবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা খালা 19 বোন, গনে আমি বলি তোমাকে বলা লাগবে না, খালি গুনো। কোবা, মায়দা, হুমাজা, লুমাজা, নাশতা, শুরিয়া, সুমাইয়া, হামদুন, কায়জা, লিজা, আশরু, তাইলুন, দেবা, মুলখাতা, হাবনুন, শিতা, আনতু, রুদবান, আমিনা। শুনছিস 19টা বোনের নাম বলে ফেলেছে। 19টা নামই জানা না, মৌলবী বাহাস করবার বাকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যুলহুলাইফা, যারা মদিনা থেকে
উমরা করার জন্য যারা ইহরাম বাঁধবে মদিনার ইহরামের মসজিদ হলো যুলহুলাইফা এই যুলহুলাইফা নাম হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানির ডাক না দেখছেন কত জায়গা ঘুরে ফেলাইছি হুজুরের নানির নাম হলো যুলহুলাইফা হুজুরের দাদা নানার নাম ওয়াহাবুরি সকলেই মানুষ চেনে বর্তমান মদিনা শরীফ থেকে যদি কেউ ইহরাম বাঁধতে হয় তাকে যুলহুলাইফা মসজিদের কাছে আসবে দুলবে হাত জোনা মানুষ কি জানে আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের এই জায়গায় দোয়া কবুল হয়ে যায় যারা হজ করার আশা আছে সেখানে হাত উঁচু আর যারা জীবনে হজ করবি না মা বোনেরা হাত উঁচু যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকিস এই জায়গায় দোয়া কবুল হয় আল্লাহ রাসূল বলেন এই জায়গায় হাত উঠলে আল্লাহ তাআলা এই হাত আর ফেরত দেন না বড় খালার মা আল্লাহর নবী বলেন মার পরে মায়া হলো খালার মার ফুহু আম্মারও আছে কিন্তু হাদিসে মার পরে মায়ার জিনিস হলো খালা মা এটা হাদিস কোন দেখবেন খালা মার বাড়ি গেলি না আমার তোমার মা কেমন আছে ওয়া কেমন আছে না আমার শোনা এটা আমরা শেষ করে এই দেশে যদি আদর না করে তো আমার কথা উঠবে না আজান কেমন আছো বু তোর মা কেমন আছে আজান একটু হাত দিয়ে আদর করে তাই না আমি আমার যতদিন আমি আমার খালা বাইসা ছিল খালাম মারজন আর মান নাগেও কামতাম ফুফুন নাগে আনতাম আমার খালাম নাগে আনতাম হাজারো টাকা কিন্তু কালনি ওই মঙ্গলবারে কালনি ঔষধি আনে মঙ্গলবারে যদি কালনি আনে তোরে খাবে তোর মারে খাবে তোর সাত পুষ্টি হবে এই জন্য বিয়ের সময় শোনো মঙ্গলবারে কিছু আছে যাদের বিয়ে হয়েছে তাদের আর কিছু করব না যে সব নাতি পুত্রে বিয়ে করিস নাই বিয়ে করার সময় এটা জিজ্ঞেস করে মঙ্গলবারের কথা কয় ওই খাইয়া সাথে সাথে বাটইয়া বিয়ে করা না করা কিচ্ছু করি আমি বাংলাদেশে থেকে কি মুগুর পাবো আমার নাতিন বউরাও যারা আছো বোনেরা আছো স্বামীকে জিজ্ঞেস করা বিয়ের আগে আপনার জন্ম কোন তারিখে আমার নাতি বউরাও যারা আছো বিয়ে বসার আগে অন্তত এত কথা বলো আর স্বামী ভালো কি বলবো আর জিজ্ঞেস করা লাগবে না তুমি রাতে তিনবার যুলহুলাইফা শব্দ বলবে যুলহুলাইফা তিনবার শব্দ বলবে তিনবার হাবি আইলা ইরাবিকুমা তুকাজিবান পড়ে খাতে তালি দিয়ে শুয়ে থাকবা যে ছেলে তোমাকে বিয়ে করতে যাচ্ছে সে যদি জীবনে কোনো মহিলার ভালায় পড়ে থাকে প্রেম করে থাকে ওই মহিলার চেহারা আর ওই ছেলের চেহারা কি করছে না করছে আমার নাতি বোনেরা সব রাতে দেখতে পারবা ওয়াসাত বিহি মাসিরা হাত যারা বিয়ে হয়ে গেছে তাকে আর কিছু শিখব না এলো সালাম বিয়ে করি নাই তাকে আমার বিয়েতে নাতে কার সালাম দিও তুই কেন আগে আসলি ভালো মন্দ কি করেছো সবই যাবে জানা ওরে কোরআন শরীফে এমন কিছু নাই কোরআনের বাইরে জানা আল্লাহ বলেন কুল্লু মিন ইনদিল
আলহামদুলিল্লাহ সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। একটু হাত উঠাও, সব সমস্যার সমাধান কি দিয়েছে? কি করে খাইতে হবে, কি করে ওযু করতে হবে, সব কিছু আল্লাহ পাক কোরআনে দিয়েছে। তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন সব রোগের মহা ঔষধ হলো কোরআনে কারীম। আল্লাহ পাকের কথা আপনাদের কিরকম লাগতেছে একটু কম? আল্লাহর কথা কিরকম লাগতেছে একটু কথা বলেন না কেন? ভালো লাগতেছে না? কোরআন ভালো লাগে না? ওই মুসলমান আমাদের আর যারা কাফের আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ কোরআনে বলেন কাফের যারা তারা কোরআন শুনে না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কোরআন কাফেররা শুনে, এটা হাত তুলে চলে শুনে। শয়তানেরা আমি ইয়ামিনী তুষখাল গ্রামের পাশে গেছি, ড্রাইভারকে বললাম তুই তাড়াতাড়ি যা। বাঙালি ড্রাইভার বলে ভাইজান এই গ্রামে 10 কাফেরের জন্য জরম বকতে না সারা পৃথিবীর কাফেরদের মধ্যে 2জনকে সারা পৃথিবীর বাদশাহ দিয়েছিল। একজন হলো নমরুদ আর একজন হলো বকতে নাসর। আর মুসলমানের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম আর হযরতে বাদশাহ সেকেন্দার। মুসলমানের মধ্যে 2জন, কাফেরের মধ্যে 2জন। আব্রাহার বাড়ির পাশে যায় গাড়ি থামানো। আমরা একটু প্রসাব করে আছি শয়তানের ওখানে। আব্রাহার বাড়ি যেখানে যে ঘরে চড়ছে সেই ঘরটাকে ওই দেশের ইয়ামিন সরকার 2000 পায়খানা করেছে। পায়খানা আসে না। আমি ড্রাইভারকে বললাম 1 ঘন্টা দেরি করা। এইখানে পায়খানা আল্লাহর রাসূল 2বার আসছে, 2বার পায়খানা করেছে। আমি যদি পায়খানা 2বার জায়গায় একবারও না করি আমার রাসূলের সুন্নাত তাকায় না। আমার স্ত্রীর সাথে ও দাদি বললাম তোমার আগা লাগবে না, তুমি গাড়ি দাও। আমার নাতি নিয়ে, আমার ছোট নাতি নিয়ে, ছোট ছেলে বললাম তোরা তোর মার কাছে আসে। বললাম নানির কাছে থাক। যাবার পরে পায়খানা হলো কিছু সময় পরে আল্লাহর কাছে ওর পাশে ওযু করলাম না। ড্রাইভারে বললাম টান। এই নাপাক জায়গায় ওযু করতে আমার ভালো লাগে না। ওখান থেকে রওনা হলাম বকতে নাসর। এই সুন্দর বাড়ি পাহাড় দিয়া সোনা দিয়ে ইমারত করে দিয়েছে। আল্লাহ কয় এই কাবা শরীফ কালো একটা ঘর, तमाम পৃথিবীর মানুষ টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘরের জন্য পাগল। একটু হাত উঁচু না বুঝবে না। কাবা শরীফের ঘরটা কালো, এটা দেখবার জন্য সকল মানুষ পাগল হয়ে যায়। কাবা শরীফের উপরে যদি কেউ কথা বলে মুসলমানের অন্তর ফেটে যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক। আবার শরীরের বিরুদ্ধে আমাদের সামনে বলে যদিও বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসি আর শয়তান মদিনায় বড় খালার নাম কোবা। একটু হাত দুটোর নামটা কি? কোবা। খালাকে বললো খালা মদিনায় আসছি। আমার মা খালার 19 গুণ, শুধু আমার মা আমিনাকে মক্কায় বিয়ে দিয়েছে। আর 18টা খালা আমার মদিনায় রয়েছে। সকল খালামাকে ডাকো,
সকল খালামারা বলে মুহাম্মদ আমরা 18টা বোন তোমার কাছে মুসলমান হয়ে গেলাম। সব বনি কেউ কার থেকে কম না। ওয়াহাব জুহরি সোনার ব্যবসা করে, সে ফকির মিসালের সাথে দাদা দিক টাকা হুজুরের বড় খালা বলল মুহাম্মদ তুমি আমার গুরু, তুমি নবী, আমাকে কি করতে হবে? বড় খালারে আমি তোমার 19টা বোনের মধ্যে সবচেয়ে ছোট বোনের একমাত্র জনম দক্ষিণী সন্তান আল্লাহর নবী। আমি আমার বড় খালার কাছে আমি টাকা চাই, আমার খালার টাকা দিয়া মসজিদে কোবা করে দেব। মদিনার সর্বপ্রথম মসজিদ হলো মসজিদ নববীর অনেক আগে, 7 মাস 8 দিন আগে মসজিদে কোবা। হুজুর বলেন মান তাতাকারা সালাত বাইতান, যে নাকি মসজিদে কোবায় 2 রাকাত নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়বে, আল্লাহ পাক তাকে একটি কবুল উমরা হজে রেখে দিয়ে। কথা বলেন না আজ আমার শুনলি মনে হবে এদের হজে কিছুই করা লাগবে না, সব মুখস্থ হয়ে যাবে। 7 তারিখে মিনায় যাবি, রাত্রি থাকবি, পরের দিন রাত্রি রওনা দিবি গাড়ি দিয়ে সকালবেলা আরাফাতের ময়দানে হাজির হয়ে যাবি। 9 তারিখে যদি শুনান সান আরাফাতের ময়দানে না যাইতে পারো, তোমার আমল যাবে সালাম ও যাবে। হাতটা উঠলো না কেন? হাত উঠিন বলবার দিকে হাত উঠা। যদি তুমি 9 তারিখে আরাফাতের ময়দানে না যাইতে পারো, তোমার আমল যাবে, সালাও যাবে, তোমার হজ হবে না, শুধু তোমার যাওয়া আসা পাইলে যাওয়া আসা হবে। এই আয়াতগুলো শেষ না হওয়ার আগে আমি যাচ্ছি না। যদি যারা যাচ্ছে আল্লাহ তোর ক্যামেরায় এগুলো ধরে রাখিস, ওইগুলো কিয়ামতের ময়দানে বন্দী হয়ে যায়। আমি বুড়ো মানুষ, এত কষ্ট করছি, হায় হায় হায়। হুজুরের খালা না বলেন 6 মাসের মধ্যে বিল্ডিং হবে হয়ে গেল। আল্লাহ নবী নাম রাখলেন বড় খালা, আমার নামে মসজিদে কোবা। মান তাতাহারা সালাত বাইতান কারাকাতাই, যে 2 রাকাত এরকম দেখা হাত দেখা বলার সাথে সাথে বলতে হবে 2 রাকাত নামাজ মসজিদে কোবায় যে পড়বে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব এবং একটি কবুল উমরা হজের নেকি পেয়ে যাবে। হুজুরের 18টা খালা, হুজুরের মা বাদে 18 জন হুজুরের মা তো মরে গেছে। আল্লাহর নবী বলেন খালা আমারে, আমার জনম দুঃখিনী মা মসজিদে আবওয়া পল্লী মদিনা থেকে কয়বার যাওয়ার রাস্তায় আবওয়া পল্লীতে হুজুরের মার কবর। মা এখানে আল্লাহর হাবিব আল্লাহর কাছে অনুমতি চাইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আর সাথে সাথে 1662 নম্বর হাদিস মুসলিম শরীফের, আল্লাহর নবী হাত তুললেন, ফাবাকা ওয়া হাওলাহু, হুজুর নিজেও কাঁদলেন, সাহাবীরা কাঁদলেন। খালা মারা কান্না
যার যার হলো হুজুরের বড় খালাম্মা বলে বাজান রে আমি সবার বড় আল্লাহ নিলেই যেতেই হবে আমি প্রথম যাব আর আমার সামনে তোমার মা মরে গেছে মুহাম্মদ তুমি আমাদের 18টা বোনের মধ্যে আমাদের সন্তান যেমন তোমাকে আমরা পেয়ে আনন্দিত হুজুরের খালাতো ভাইরা বলল আর দেরি নাই শিগগির আমি মুহাম্মাদের কাছে আমরা মুসলমান হয়ে যাই আশিদাওয়াল কুফারি মুহাম্মাদ বাইনাহুম তারাহু রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা কোরআন শরীফের আয়াতে কারিমা নাযিল হয়ে গেল সূরা ফাতিহার হুজুরের আমার কবর জিয়ারত করে কোবায় আসার পরে হুজুরের ছোট খালাম্মার কাছে গেল হুজুরের ইমিডিয়েট মার বড় ওনার নাম বাকি নাম কি বাকি যেটা জান্নাতুল বাকি ওখানে আল্লাহর নবী ছোট খালাম্মাকে বললেন খালাম্মা বড় খালাম্মা দিল জায়গা মসজিদে কোবা আমি তোমার কাছে জায়গা চাই ছোট খালাম্মা বলল আমি এইখানে ৩৬,০০০ একর জায়গা আমি তোমার মসজিদে কোবা ইসের জন্য বাকি কবরের জন্য দিলাম আল্লাহর যারা মেহমান তারা যেন মসজিদে নববীর পুরো পাশে এই বাকি কবরে থাকতে পারে আমি তোমার খালা হিসেবে আমার মহরহার দায় যে জায়গা পেয়েছিলাম তোমার খালি আমাকে ৯,৫০০ একর জায়গা দিয়েছিল এই জায়গাটা আমি তোমাকে দিয়ে দিলাম হাতটা এই জায়গাটা দিয়ে দিলাম বন্না জান্নাতুল বাকি ১৯৮২ সালে ১৯৮২ সালে আমি যা দেখেছি ১৯২৬ সালে মক্কা মদিনার একজন আরব বিশ্বাস ওর নাম বলতে আমার ঘৃণা করে এই আরব বিশ্বাস অর্ডার দিয়া হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা হযরত উসমান গনির কবর সব ভেঙে দিল 16টা কবর ভাঙছে জোরে জোরে কয়টা যেখানে আম্মা আয়েশার কবর উম্মে সাউদার কবর হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা কবর হযরত হাফসার কবর এরকম আমি একজন দুইজন 16 জন জলিলের কদর সাহাবা এবং আম্মা জান আজওয়াজে মুতাহহারা এদের কবরকে অর্থাৎ রওজাকে ভেঙে দিয়েছে হুজুর বলছিল ইহুদিদের উচ্চ কবর ভাঙা দাও খন্দকের যুদ্ধে আল্লাহ নবী আসরের নামাজ পড়তে পারেন এই যুদ্ধ ব্যস্ত ছিল কাফেররা ব্যস্ত রেখেছিল আল্লাহর হাবিব বলেন কবুরুহুম নারা আল্লাহ তুমি ইহুদিদের কবর তুমি আগুন দিয়ে দাও একটু হাত উঁচু করে দেখা ইহুদিদের কবর তুমি আগুন ধরাও আল্লাহর কোরআন আমার হাতে মুহূর্তের ভিতরে আজ পর্যন্ত ইহুদিদের কবরের কাছে যাওয়া যায় না সব সময় আগুনের মতন উত্তপ্ত আপনাকে যারা হজের ব্যবসা করে এই ভাইদের অনুরোধ করি যেখানে গেলে মানুষ দেখে খাইও খালি টাকা কামাই করো না ৩৪ বার হজ করেছি কোথায় কি আছে ভালো ইহুদিদের কবর ভাঙতে বলছে একটা হাত উঁচু করে মিডিয়া আছে হাত জানে আউবে গ্রুপের মধ্যে ফেলে দাও দুই হাত উঁচু করে দেখেন মা বাবা আপনারা হাত উঁচু মুসলমান করে এই হাত উঁচু দেখেন ইহুদিদের কবর ভেঙে দাও আল্লাহ নবী কাদের কবর ভাঙতে বলছে আমার বাংলাদেশে কিছু অস্ত্র আছে আমি ডক্টর ইউনুসকে বলছি ভাই তুমি বড় শিক্ষিত মানুষ
আমি বুড়ো মানুষ, আমার বয়স 97, আপনার বয়স 80। বয়স আমি আপনাদের বেশি। আমি অনুরোধ করি, শাহজালালের কবর ভাঙতে গেছে, আমি নির্দেশ দিয়েছি সিলেটবাসী তোরা প্রস্তুতি থাকিস, যদি যায় গজার মাসের সাথে সাক্ষাৎ করাই দিই। কার বাবার ক্ষমতা আছে যা। আর এক শয়তান বলছে এক ঘড়ির বিকার, সে কিতাব লিখছে মসজিদ নববীর কবরটা ভাঙে দাও, মসজিদ নববীকে ভাঙে দাও। আমি আরব সরকারকে বলছি যদি মসজিদ নববীতে আঘাত দেয়, আমি বাংলাদেশের থেকে শুধু নয় তামাম পৃথিবীর মুসলমানদের আমি নির্দেশ দিচ্ছি তোমরা হুঁশিয়ার থাকো, আমার রাসূলের রওজা যদি কেউ ভাঙতে চায় ওই জায়গা থেকে যেন তার লাশ না যাইতে পারে। হাতটা জাহাজ হবে সে শয়তান কাফের ছাড়া আমার রাসূলের রওজা ভাঙবি এত বড় সাহস তোর ঘড়ির কারিয়ারি শুধুই দেব। আমি নির্দেশ দিচ্ছি সারা পৃথিবীর মানুষকে আমার রাসূলের রওজাকে যদি কেউ ভাঙতে যায় তার লাশ থাকে না, তার লাশ মাটির সাথে মিশে আমার রাসূলের রওজা মুবারক, আমার রাসূলের মসজিদ নববী ভাঙবি। আইকার ক্ষমতা আছে, আমি নির্দেশ দিলাম। আমরা পৃথিবীতে 250 কোটি মুসলমান পৃথিবীতে আছে, আমাদের এক ফোঁটা রক্ত থাকে মসজিদ নববী আমার রাসূলের কবরকে ভাঙতে দেব না। হাত উঠাইতে পারেন কারা দেখি, আমার রাসূলের রওজা ভাঙবে। পৃথিবীর এমন কোন কাফের, ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা এই রবিউল আউয়াল মাসে ইয়াউমুল ইসনাইন সোমবারে, ইয়াউমুল ইসনাইন মানে সোমবারে আমার রাসূল পয়দা হয়েছে। এই গত সোমবারে কথা কোন না কেন সোমবারের সাথে 70 বছর পর সোমবার আসে। আজকের সভা অন্য বছরের সভা না, এই বছরটা সোমবারের সভা। আমার রাসূলকে আমি একটু পানি পান করার কারণে আপন চাচা আবু লাহাব আর সুয়াইবাকে আযাদ করার কারণে আবু লাহাব একজন কাফের। আবু লাহাব কাফের না মুসলমান? জোরে 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 বলতে আবু লাহাব কাফের না মুসলমান? একজন কাফের হুজুরের আপন চাচা হুজুর ভূমিষ্ঠ হওয়ার পরে তার দাসী সুয়াইবাকে হুজুরের জন্য আযাদ করে দেওয়ার কারণে ইয়াউমুল ইসনাইন প্রতি সোমবারে তিনি পানি পান করতে পারে, আর ওই দিন আল্লাহ পাক তার আযাব লাগু করে দেয়। আমি ওয়াজ করি মনে হয় যে আমি বুখারী পড়ছি। আপনাদের ভালো লাগতেছে না? আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ যিনি মদিনার শরীফে দীর্ঘদিন হাদিস পড়াইছে সেই মুহাম্মদ সাহেব আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে পড়ছে। আপনাদের ভালো লাগতেছে না? প্রত্যেকটি দলিল উলামা کرام সুয়াইবাকে আযাদ করার কারণে আবু লাহাবকে প্রতি সোমবারে কিছু না কিছু পানি দেয়, আঙ্গুল দিয়ে পানি তৃপ্তি সরকার। আবু লাহাব স্বপ্নে দেখাচ্ছে ওনার নিকটতম আত্মীয়কে দেখতেছে যে আমি বড় কষ্টে আছি, কিন্তু সোমবারে আসলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি দাসী আমার সুয়াইবাকে দান করার কারণে আল্লাহ পাক প্রতি সোমবারে আমার আযাব মাফ করে দেয়। হাত উঠাইতে মাফ করে দেয় এবং আমি কিছু পানি পান করতে পারি। নজুলাম মিন গফুরুর রহিম। আল্লাহ তাআলা হায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে
উনি যে নামাজ শিখলেন এইদিক তাকান অনেকে আমরা নামাজ পড়ি অনেকে ইমাম সাহেব দাঁড়ায় থাকে মুসল্লি দাঁড়ায় থাকে কোরআন হাতে রেখে বলছি আবু দাউদ শরীফের 80 পৃষ্ঠার মধ্যে আছে ইযা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি হুজুর বলেন হাইয়া আলাস সালাহ যখন বলবে তখন তোমরা দাঁড়াই যাবে ওই ইমাম ওই সময় দাঁড়াবে মুসল্লিও দাঁড়াবে শুধু মুয়াজ্জিন একা দাঁড়াই আছে আর যখন আশহাদু আল্লাহ হাইয়া আলাস সালাহ বলবে যখন তখন একসাথে দাঁড়াই আর এরপরে নামাজের শুরুতে বসে যাবে আর আমাদের দেশের অনেক ভাইরা এই হাদিস মানে না এই অনেক মূর্খরা পড়ে আবার যখন নিয়ত করে এই দেখেন ভাই আগে কাতার সাজা করি কাতার সাজা করে বসে যেতে হয় এরপরে হাইয়া আলাস সালাহ বললে উঠবে ইযা উকিমাতুস সালাহ বলে ইযা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি এই হাদিসটা মূল কিতাব আবু দাউদ শরীফের মধ্যে আসছে মেয়েরা যখন হাত হবে নামাজের তখন কাত পর্যন্ত কোন পর্যন্ত কাত পর্যন্ত আর পুরুষরা যখন হাত উঠাবে ইয়ারফাউ ইলা মানকাবাইহি ইয়ারফাউ ইলা শাহমাতিল উযুনাইনি উযুন মানে কান শাহমাতুন মানে কানের নতি এই যে আমার দিকে দেখেন আমি তাকাই এরকম কাদবিদ্ধ আঙ্গুল কানের নতির সাথে একেবারে ঠেকাই দিতে হবে অনেক ইমাম সাহেব ভুল করে নামাজ পড়ে বাতিল হয়ে যাবে নামাজ এরকম করে আমি চিঠি লিখছি বড় মসজিদ বড় ইমামের কাছে নামাজ পড়া পরে যোহরের নামাজ পড়লাম ইমাম সাহেব বললাম ইমাম সাহেব আমার সাথে কথা আছে বলে কি কথা কাজ আছে আমরা সব মানুষের নামাজ নষ্ট করে ফেলছেন ওই মসজিদের মধ্যে একজন এসপি আছে এটা আমি জানি না ওই এসপি আমাকে চেনে হুজুর ছোটবেলায় আপনাকে আমি হুজুর বানিয়ে দিয়েছিলাম বহুত আমি এখানে এসপি সদরের এসপি আমি টাউন এসপি আমি চিটাগাংয়ের শহরের এখানে এসপি আপনার আওয়াজে বুঝতে পারছি আমার হুজুর ইমাম সাহেব যখন দুমাই গেছে আরে এসপি যখন ওনাকে সম্মান করে দোষী করছে এ বেটার পাও কম না দেখছি মালাই বাস খবর 27 বছর আজকে তোমার নামাজ বাতি তোমার নামাজ হয়নি আমি যোহরের নামাজ পড়েছি আগে বলি নাই হাউ হাউ লাগে যত তোমার ইমাম চাকরিটা যত মানুষ অনেক চলে গেছে কিছু আছে বস হাদিস নিয়ে আসি মিসকাত শরীফ 76 পৃষ্ঠা বাবু সিফাতুস সালাত ওয়াইল ইবনে হাজার বর্ণনা করেন পুরুষরা যখন হাত তুলবে ইয়ারফাউ একটু বলে হাতটা উঠান ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি শাহমাতু মানে কানের নতি আর উযুন মানে কান আমি বললাম কানের 140টা অঙ্গ আছে 100 বাদ দিলাম 40টা অংশ যদি না জানো তুমি মূর্খ মার কাইমা কানে 140টা অঙ্গ আছে কত কথা কানেরটা তো আগে সব জীবনে শুনবি কোথায় এই নরম জায়গাটার নাম শাহমাত এই নরমটা আর
এইটার বাজলা আজুন তাইমান শাওয়া আবুল রিবারা আউলুল কাতাজুই আউলুল হিসায়া কুল্লু মিলা উজুন মানে পুরো কান আর কানের লতি তোমরা যখন নামাজ আদায় করবে পুরুষ তখন তাদের বৃদ্ধ আঙ্গুল দুটো কানের সঙ্গে লাগাবে একটু দেখি আপনারা নামাজ পড়বেন কি হাত উঠায় জীবন ভরে নামাজ পড়তে নামাজই তো বাতিল হয়ে গেছে হাত উঠাও কানের সঙ্গে লাগা এই হয়ে গেল তানা দিয়া একেবারে বড় মুফতি সাজাদের করতে জামাত দিতে টাকা এই দুলে ভাই টাকা দেইছো এই আরে খাতা আজকে নামাজ শিখে দাও এই দেশের অনেক পাগলেরা দুরূদ ইব্রাহিম কোরআন হাতে রাখে বলছে দুরূদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় নাই কেউ যদি দেখাইতে পারে 1 কোটি টাকা দেব দুরূদের নাম হলো বাবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা সাল্লাতি বাবুল ইব্রাহিম বলে কোনো অধ্যায় নাই হুজুরকে জিজ্ঞেস করে আব্দুর রহমান ইবনে আবি লাইলা কাইফা তুসাল্লিমু আলাইকা কিভাবে নামাজ পড়বো হুজুর বললেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ একটু বলেন আপনারা কি পড়েন এটা একটু হাত আয়তে পড়েন এর আগে আপনি বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ প্রথম দুরূদের নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টে বলছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা ব্যবহার করা হয় দৃষ্টান্তর জন্য কাফার বেমেসনিয়া এটা দুরূদে ইব্রাহিম বলা যাবে না এর আগেও ওমিয়া দুরূদের অধ্যায়ের নাম হুজুরের নামে যার জন্য তুমি শিশি খাইলা মোল্লা সিলানা একটু জোরে কও যার জন্য তহির মোল্লা মিষ্টি খাই মোল্লা সিলানা ভাত খাবেন স্বামীর গীত গাইবেন আপনাদের দেশের মেয়েরা বলতে পারে বাংলাদেশের মেয়েরা বলে ভাত খাবেন স্বামীর গীত গাইবেন আজকে চালাই দেব তাহলে হাত উঠাইতে হবে মেয়েরা না কিন্তু মেয়েরা কাত পর্যন্ত উঠবে আর পুরুষরা সে না মুসাবি হোক যাকাত না প্রথম অথবা সে শিয়া হোক কাদিয়ানি হোক অন্য সম্প্রদায় হোক তাবলীগ ভাইরা হোক হানাফি হোক আর পীরপন্থী হোক যখন তুমি পুরুষরা হাত উঠাবে তখন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের লতি পর্যন্ত উঠাইতে হবে একটা মশলা শিখছেন কত নেকি আপনি পেলেন মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা হুজুর বলেন একটা মশলা শিখলে 60 বছর ইবাদত করার সমান পরিমাণে নেকি হয়ে যায় এমিডিয়া আজকে যেটা দিচ্ছি সাথে সাথে এটা ছাড়িয়ে দিবি পারবি না আমি আরব জাহানে আমার রাসূলের রওজার বিপক্ষে যারা আসবে তাদেরকে আমি তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম জোরে জোরে আল্লাহু আকবার নারে তাকবীর হাত উঠাও যারা মুসলমান না আমার রাসূলের রওজা ভাঙবি কেমন পারিস একা টুকরো করে চলে যাব জীবন নিয়ে জাতি দিবা আমার রাসূলের রওজা ভাঙবি এমন ক্ষমতা লাতা মেরে দেব দুনিয়া কয়দিন আর বাঁচবো 97 বছর বয়স আমার রাসূলের জন্য হুব্বুলিল্লাহ বুগযুলিল্লাহ আমরা সব রাসূলের উম্মত একটু হাত উঠাইতে পারবে আমরা রাসূলের উম্মত আমার রাসূলকে কিছু বললে আমি সহ্য করতে পারবো না যেরকম পারবো
রাসূলের মায়া। আবার এক ছাগল বলছে হজ করে মক্কা থেকে চলে যাও, মদিনা আসার দরকার নেই। এই আর পাগল ছাগল মক্কায় হজ হলে কবুল হবে মদিনায় নাই। একটু জোরে কর, মক্কায় হজ হয়, একটু হাত উঠায়, মক্কায় হজ হয় কবুল হয় মদিনা। হুজুর বলে মা বাইনা বাইতি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ। যারা নাকি আমার কবর আর আমার মিম্বার আমার রওজা, এটা হলো মা বাইনা বাইতি ও মিম্বারি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ। এটা বেহেশতের একটি বাগান। হাত জোরে আল্লাহু আকবার। আমাদের দেশের কয় পাগল ছাগলের বাচ্চারা আসছে, তারা বলছে কবর কি আর রওজা বলা যাবে না। এ আহমকরি তোরকে লেখা পড়া শিখাইছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন। এটা দুলুভাই ধরো না, বুড়ো মানুষ। ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات في روضات الجنة। 25 পারা সূরা শূরা, 25 পারা সূরা শূরার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যারা দিনদার ওলি আল্লাহ তাদের কবরকে রওজা বলতে আল্লাহ বলেন এটা ফি রাওজাতিল জান্নাহ। হাত জোরে করে আল্লাহু আকবার। হাদিস তো আছেই। এবার কোরআন শরীফের 25 পারা থেকে সূরা শূরা থেকে দলিল দিলাম। এদেশে উলামা হযরত হাফেজ বাবাজিদেরকে আমি অনুরোধ করি 25 পারায় 22 নম্বর আয়াতটা সূরা শূরা খুলে দিতে। অতএব যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তারা বেহেশতের আনন্দের উপভোগ করবে। আল্লাহর নবীর কবরকে রওজা বলা যাবে। হাত জোরে করে আল্লাহ হুজুর নিজে বলছে মা বাইনা বাইতি রাওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। এই দুশ্মনরা শয়তানেরা আর আয়াত দিচ্ছি শুনো। রুমির মধ্যে বলছে 21 পারা 15 নম্বর আয়াত ফাআমাল্লাযীনা আমানু। হাবেশ সাবরা তোমাদের দেশে যারা হাবেশ আছে, যদি ভুল বলি দাঁড়ায় আসো না দাদা, এটা ইন্ডিয়া এই আয়াতটা নাই। ফাআমাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওজাতিন ইউহবারুন। এটা কোরআনের আয়াত। ইন্ডিয়াবাসী শোনো, সারা পৃথিবীবাসী যারা নাকি আমাদের দেশে কিছু মূর্খ বক্তারা আছে, তারা বলছে কবরকে রওজা বলা যায় না। ইরা খায় না বলা সেই পাগল ছাগলগুলো আমার তো বুঝে আসে না। আল্লাহ বলেন অতএব যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছিল, তারা বেহেশতের আনন্দ উপভোগ করতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কোরআনে বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ পাক কোরআনে বলে ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। যারা নাকি আল্লাহ রাসূলের বিরোধিতা করে তাদের কবরের কাছে যেও না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলে দেন যারা কাফের মুশরিক তাদের কবরের কাছে যাব না। যারা ওলি আল্লাহ নবীদের কবর ভাঙতে চাচ্ছো, তোমাদের মুখ বন্ধ হয়ে যাবে, তোমাদের শরীর ধ্বংস হয়ে যাবে। আমি ইরাকে গেছি হযরত ইউনূস আলাইহিস সালামের কবর নিনা এলাকা মৌসুল নিনা এলাকা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কবর জিয়ারত করেছি কারবালাতে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করেছি। আমি হযরত নূহ আলাইহিস সালামের মা
ইব্রাহিমের কবর জিয়ারত করেছি, হযরতে আইয়ুব আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি, আদম আলাইহিস সালামের কবরকে নজরে রাখা হয়েছে, ইরাকের নজরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় 60 লম্বা আদম আলাইহিস সালাম, তার পাওটা হলো 5 ফুট 7 ইঞ্চি আর চওড়া হলো 2 ফিট 6 ইঞ্চি। হাতটা হে ভারতের লোকেরা, ওই শ্রীলঙ্কা যাইয়া এনুহাদাবাদ গ্রামে আমি আদম চূড়ার ওখান থেকে আমি পানি নিয়ে এসেছি। আপনারা যারা আছেন, আমি ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে যেই কুয়ার মধ্যে তাকে ফেলেছিল, সেই কুয়ার পানি নিয়ে এসেছি আমি। হযরতে আদম আলাইহিস সালাম প্রথম যে পানি পান করেছিলেন ওখান দিয়ে নিয়ে এসেছি। হযরতে রহিমা যেখানে আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে পাহাড়ের উপর রেখেছিলেন, আল্লাহ কোরআনে বলেন উরুতু বিজিলিকা হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। আইয়ুব হযরতে রহিমার সতী ছিল 3 জন, আইয়ুব নবীর 4 বিবি। জোরে কোন কয় বিবি? 4 বিবি। আমার সাথে কথা কয় বিবি? 4 বিবি। এদিকে আসো। অবশ্যই 4 বিবি। প্রথম বিবির নাম মালেকা, সালেহা, মালেকা, সালেহা, আলেয়া, রহিমা। ওদিক তাকাবে না, আয়াত শেষ হওয়ার পরে। সেদিন গেছি, পুলিশ বলছে হুজুর আপনি চালিয়ে যান, আমি থানার ওসি, চালাই যান। এরকম আমি জীবনে শুনিনি। হে মোল্লারা কিচ্ছা কাহিনী কয় ভালো না, আজকে চালিয়ে যাও। বাজান আচ্ছা বলবানি টেটে ঘরে বসো। আমার কাছে বসে ভালো দাওয়াত দিতে গেছিলে তোমরা, আমারে দাওয়াত দিয়ে আপনাদের কোনো ক্ষতি হইছে নাকি? আগে 2 দিন আগে বৃষ্টির দাওয়াত হলে বৃষ্টির ঠেলা কত গাই মহাবেশ্বর শহর সব টাকা হাবেশ্বর দায়া রে দিলওয়ার কাছে নিতে হবে। ওনার শালি বিয়ে দিয়েছে, মরে গেছে, একটা বাচ্চা কাচ্চা। ওনার যে ভাইরা আমার খুব শ্রদ্ধা করে না, কামেল মাদ্রাসা প্রিন্সিপাল, এত রূপায় 80-90 যাবে ফুটনি ঠিক। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই কই যাই তাও তো বলতে যে 1 নম্বর 2 নম্বর ভালো লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন 4 বিবি মালেকা, সালেহা, আলেয়া, রহিমা 3 বিবি চলে গেল। রহিমার রে বলে রহিমা তুমি থাকো, রোগার শাস্তি দরকার। আইয়ুব নবী বাদশা বাড়ি দোতলা, সেই পাহাড়ে বাড়ি রয়েছে। আমার ছেলে ওখানে ইউনিভার্সিটি প্রফেসর, পাহাড় কাটিয়া রড লাগে না, কিছু লাগে না, পাহাড় কাটিয়া 4080 বছর পূর্বে এই বিল্ডিং করেছে। আজ বিল্ডিং কিছু হয় নাই, সে কাঠ রিমা সাগর কাঠ। হাদিসে আছে এই কাঠ 20,000 বছর পর্যন্ত নষ্ট হয় না, আর এই গাছগুলো 2500 বছর না হলে বালেগ হয় না। যেমন যে 500 বছর না হলে বালেগ হয় না, এই যে পুরি আছে না 500 বছর হলে বালেগ হয়। আমরা চললাম, রহিমা বলল জাতের মাইয়া যারা
সতী নারীর প্রতি বদলায় না। আপনারা আমার সাথে একটু বলো নাতি, সতী নারী কোনদিন স্বামী চেঞ্জ করে না। একটু ইংরেজি কই দেন আমখানি। সতী নারী কখনো প্রতি বদলায় না। রহিমা গায়ে দিয়ে দিল। তিন বিবিরা বলল আমরা চলে গেলাম, আর কতদিন থাকবো? রহিমা দেওয়ার গ্রামবাসীরা বলল সব তিনজন চলে গেল, তুমি কেন রইলে? বলে আমি আমার স্বামীকে নিয়ে যাচ্ছি। রাতের আধারে হিজরত করে উনি কুফার লালাদুয়া পাহাড়ে গেলেন। এই পাহাড়টার নাম জানে রাখেন লালাদুয়া, অথবা সদ জাবালে সদ, যার কারণে এই সূরাটার নাম আল্লাহ সদ রেখে দিয়েছে। 23 পারা সূরা সাফাতের পরে সূরা জুমারের আগে আল্লাহ তাআলা এই সূরাটাকে ওরা সদ পাহাড় বলে। একটু হাত উঁচু করে বলেন কি পাহাড়? সদ পাহাড়। আল্লাহ কোরআনে বলেন রহিমা কাপড়ে পুরে গেছায়া শোক সব নষ্ট হয়ে গেছে। হযরত আইয়ুব বলেন উরুদু হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করে ওয়া মিসলাহু মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলা গেল না? ওয়া মিসলাহু ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আল্লাহ রে পৃথিবী আমার সব নিয়ে গেছো, চোখ নাই, পগুলো চোখে ফেলেছে, হাতের সব কিছুকে ফেলেছে। আল্লাহ তুমি আমার জিহ্বাটাকে রাখো, এই জিহ্বা দিয়ে আমি তোমার জিকির করব। ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। কোরআন শরীফের আয়াত অবশ্য এখানে আছে। রহিমা আইয়ুবের রাখে গাছের কাছে গেল, কেউ ঘর দেয় না। গাছে বলল রহিমা চিন্তা করো না, আল্লাহর নবীকে তার এলাকার লোকেরা জায়গা দেয় নাই। আমরা গাছ, আল্লাহ তাআলা গাছকে এত মোটা করে দিল, গাছের পাতাকে ছাতির পাতার মতন করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন গাছের পাতার মতন বড় বড় পাতা ওয়াজিদানি শুনা বিশাল করে একটা পাতা গাছের মধ্যে রেখে দিল। হযরত রহিমা উনি কাপড় মুড়াইতে পারতেন, খুব ভালো ভালো মারাত্মক কথা। উনি কাপড় মুড়াইয়া যে টাকাগুলো পাতেন এইয়া উনি আটা গালাইয়া রান্না করে রাতে আসতো, দেখছে বাঘগুলো বসে আছে। বলে বাঘরে, বলে বাঘের জবান খুলে গেছে, আমরা আমাদের বংশের একটা নাম আছে ইউসুফ আলাইহিস সালাম, আপনার ভাই বংশের লোক, তাকে নাকি আমরা খেয়ে ফেলছিলাম। ইউসুফ নবীর ভাইরা মিথ্যা কথা বলেছিল, আমরা সেই বাগজাত আপনার স্বামীকে পাহারা দিছি। আল্লাহ পাক আল্লাহ নবীকে পাহারা দেওয়ার উসিলায় আমাদের নাজাত করে। আরে বড় বড় বাচ্চারা নবীদের কবর ভাঙো, সেই আইয়ুব আলাইহিস সালামের মওজায় কবর জিয়ারত করেছি, সুন্দর করে গম্বুজ। হযরত নূহ আলাইহিস সালামের আব্বার কবর গম্বুজ, হযরত ইদ্রিস আলাইহিস সালামের আমি বাইতুল মুকাদ্দাস জীবনে দুইবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। বেথলেহেমে 182টা মাজার হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর রওজা শরীফ হিব্রুল বাইতুল মুকাদ্দাসে। আমরা যেমন শুক্রবারে নামাজ পড়ি, ইহুদিরা শুক্রবারে
সন্ধ্যার সময় যায় আর রাত্রে তারা থাকে শনিবারে সন্ধ্যার পরে আবার কাঁদতে রওনা হয় ওদের জীবনে ওরা তিনবার বাইতুল মুকাদ্দাসে যাওয়া ওরা ফরজ মনে করে আর আমরা ফরজ মনে করি আল্লাহ সমস্ত দিনে কাবা শরীফ জীবনে একবার হজ করা আল্লাহ ফরজ করে দিয়েছে তাও সমর্থ হলে মানিস্তাতা ইলাইহি সাবিলা দেখেন আইয়ুব আলাইহিস সালাম একটু হাত চোখ নাই আইয়ুব আলাইহিস সালামের হাত ধরে রাতে চোখের পানি ফেলে কান্দে আল্লাহ একটু পানি দাও আকাশ থেকে পানি আসে আইয়ুবের সকল দুর্গন্ধ চলে যায় আল্লাহ বলেন কতদিন এরকম করবা উরকুদ বিরিজিলিকা উরকুদ আমার হাজারের সেগা নিকাব করো বিরিজিলিকা বা হরফাজার রজুল মানে পাও কাপ মানে তোমার পাও দিয়া জমিনে আঘাত করো হারাম এটা গসলাইয়া গিয়েছিল আমি ধুয়ে দেব পানি দিয়ে সারা ঠান্ডা পানি দিয়া সেই পানি দেওয়ার পরে ভালো হয়ে গেল হযরত রহিমান কাছে আটটা ছেলে আটটা মেয়ে 16টা সন্তান তারা মৃত অবস্থায় ছিল তারা ভালো হয়ে গেল ওয়ামিসলাহুম মাহুম তারা যেরকম ছিল আমি সেরকম করে দিলাম আল্লাহু আকবার এখন বাপ বেটা সবাই বসে আল্লাহ তাআলা দিলেন ওই জায়গায় পানি আমি 22 তারিখে বিকেলে কলকাতার দিক চলে যাব 23 তারিখে বাংলাদেশে চলে যাব আপনারা আগামী কাল সকালে যারা পানি যাদের বাচ্চা কাচ্চা হয় না যাদের জেনে ধরে যাদের ভূতি ধরে ডায়াবেটিসের কুষ্টি এমন ধরা আছে যে জীবনে একটা রসগোল্লা খাওয়ার কায়দা নাই এমন অবস্থায় দয়া করে পানি নিয়ে এসো তাহা দাও না দাও যাইয়া নিয়ে এসো পানি এই পানি তোমার কোনো পিশাবের বাড়ি পাওয়া যাবে না মক্কায় গাড়ি পাওয়া যাবে না এটা গেলে আপনাকে ইরাকে যেতে হবে কোফায় যেতে হবে ইউসুফ নবীর পানি যেই কুয়োর মধ্যে ফেলেছিল কিলান তাসিয়া গ্রামে সেই আল্লাহ কোরআনে বলেন ফি কয়ামাতিন চুপ ইউসুফ আলাইহিস সালামকে যেই কুয়ায় ফেলছিল কুয়ায় ফেলার যখন গেছে আল্লাহ তাআলা জিবরিলকে বলছে জিবরিল জান্নাত থেকে একটা বালিশ নিয়ে নাও এই পানির উপরে আমার বালিশ রাখো যেন বালিশকে বলে দেশে পানি যেন স্পর্শ না করে পাশে একটা পাথর আর সেই বালতিটা এখনো আছে ফাদালা আলবাহু আমি নিজে সচক্ষে জাদুঘরে দেখেছি ফাদালা আলবাহু সেই তেলে বালতিটা সেই জায়গায় জাদুঘরে রয়েছে তরল পানি বের হচ্ছে সারা পৃথিবীর মানুষ এই পানি নিচ্ছে এই পানি আজ পর্যন্ত ফুরাইতে পারতেছে না হাত ঝরঝরে আল্লাহু আকবার এই পানি এরপরে হযরত উসার আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর তিনি মৃত অবস্থায় ছিলেন জিজ্ঞাসা করলো কামনা বিস্তা কতদিন তুমি ছিলে আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া কামিয়াতুন আলা উরুশিহা আল্লাহ দেখা সুযোগ দিয়েছে হেবরন শহরের নাতিয়া গ্রামে পাশের গ্রাম বাবুল লুদ্দা এই জায়গায় ঈসা আলাইহিস সালাম আবু ইসির দাজ্জালকে হত্যা করবে হাত টান দাজ্জাল মারা যাবে আমি আর সিরিয়ার শেষ প্রান্তে এই জায়গাটার নাম বাবুল লুদ্দা এর পাশে থেকে পানি নিয়ে এসে হযরত ঈসা আলাইহিস সালামের সেই তলোয়ার মসজিদে দামেস্কে রয়েছে আল্লাহ তাআলা গুম্বজ আলা বাসা সালাতে বাইতুল মসজিদ বাইতুল মিনার আলা মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে মিশকাত শরীফের 480 পৃষ্ঠার হাদিস ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদ ফায়াতাজাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতা সুম্মা ইয়ামুতু ফায়ুফানু মাই ফি কবরি ফাকামু আনা ঈসা ইবনে মারইয়াম ওয়াহাদিন বাইনা আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জাওয়াজতাকুম
تكوي تعرض تعسسنا بسلوكهم ينزلوا إلى الله ينزلوا عيسى ابن مريم إلى الأرض فيتجوز بعد القبر روضة من رياض الجنة লম্বা হাদিস পড়ে হাদিস পড়তে গেলে ভিতরে থেকে খালি আসতে থাকে মা মসজিদে বাইতুন ঈসা আলাইহিস সালাম আসমান থেকে যায় ফেরেশতাদের উপর ভর করে উনি আসরের আযান হচ্ছে হযরত ইমাম মাহদি মসজিদে বসে আছে মুলাকাত করলো বলল আমি মাহদি তখন বললেন মিন ইতরাতি বিনতি আওলাদে ফাতেমা ঈসা আলাইহিস সালাম বলেন তুমি রাসূলের বংশের সন্তান বলল না ওনার কথা একটু তুতলা থাকবে ইমাম মাহদির কথা কি থাকবে একটু তুতলা থাকবে নাটা লম্বা থাকবে যখন মাথা নিচু করবে এমন সোনার হাওয়া বের হতে থাকবে যেদিকে তাকাবে সেই দিকের সব রোগাক্রান্ত মানুষ ভালো হয়ে যাবে ওনাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি বলে ইসমি মাহদি হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আপনার নবী বলেছেন বিবাহ না করলে বিবাহ করতে হবে আমার বিয়ার ব্যবস্থা করে দাও তখন পাশে একজন মহিলা হযরত ঈসা আলাইহিস সালাম অনেক লম্বা প্রায় 25 মনের মতো ওজন ওই দেশে একটি মেয়ে সে মেয়ের ওজন বয়স 25 মনের মতো মনে মনে না মিললে শান্তি হয় না কথা বলেন না কেন 25 মন ওজন যে মেয়ের আর 25 মন ছেলে হতেই হবে হযরত ঈসা আলাইহিস সালাম প্রস্তাব দিলেন ফায়াতাজাওয়াজু ইবারত শুনেন ফায়াতাজাওয়াজু বিবাহ করে নিলেন ওয়ায়ুলাদু লাহু তার সন্তান সন্ততি হলো ওয়ায়ামকুসু খামসান আর বাইলা সানাতা 45 বছর তিনি দুনিয়া অবস্থান করবে সুম্মা ইয়ামুতু হযরত ঈসা আলাইহিস সালাম যখন মারা যাবে ফায়ুদফানু মাই ফি কবরি হুজুর বলেন আমার দেখবেন আল্লাহর হাবিবের রওজা একটু পূবের কবরটা হলো হযরত আবু বকর তারপর হলো ওমর তারপর নিচে খালি জায়গা আছে এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্য হাত উঠাও যারা হজ করিস নি আর গেছে আজকে শিখে যায় হাত উঠাবে না সে রাসূলের দুশমন হাত উঠাও কত বড় তুমি ইসি মাজাক হইছো নবীর কথা শোনা না হুজুর বলেন আমার রওজার কেবল পূর্ব বসে আবু বকর তারপরে ওমর তারপরে নিচে কিছু খালি জায়গা আছে এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হইছে খুশি হইছে না এই জায়গায় যে কবর জিয়ারত করবে আসবে আমি নবী আমার শাফাআত সে পাবে আপনারা হাত উঠান হুজুরের শাফাআতকে চান মেরা হাত উঠাও মঙ্গলবারে যারা হইছে তারা হাত উঠাও হাত উঠায় এক হাত উঠালি কেন দুই কান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দোয়া করেছে যে আমার কবর যে জিয়ারত করলো আল্লাহ পাক সে যদি কাফের মুশরিক না হয় আমার জিয়ারতটা তাদের জন্য নাজাতের শাফাআতের ব্যবস্থা হবে আমরা হুজুরের শাফাআত চাই কি চাই না এটি জোরে বলুন চাই কি চাই না আর ছাগল বলছে নামাজ পড়লে বেহেশতে যাবে কোরআন হাদিসে কোথায় নাই ওরে সুতো যে না পেটেই ভাত খাও মুসলিম শরীফ 1313 নম্বর হাদিস হুজুর বলেন মান সাল্লাল মারদাইন
দুই ঠান্ডার সময় আসর এবং ফজরের নামাজ যারা পড়বে আল্লাহর হাবিব বলেন তারা জান্নাতি। এটা হাত উঠে খুশির সাথে তারা জান্নাতি। হুজুর বলেন মান সাল্লাল বারদাইন জোরে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যারা ফজর এবং আসর নামাজ যারা আদায় করবে আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করে দেবে। আজকে আমার খুব শান্তি লাগতেছে, আমি আমার নবীর হাত ধরতেছি। হঠাৎ একটা বিশ্বাস মহিলা আসছে, গফিরাত লি ইমরাতিন মুমিনাত। এদিক তাকা হুজুর সিরিয়া থেকে দামকালীন গ্রাম, নামও তো জানে না, হাদিস তো জানেই না। দামকালীন গ্রাম দিয়া উনি দামেস্কের দিকে যাচ্ছে। হুজুরি 3 নম্বর খালাম্মা, এই 3 নম্বর ফুফু, ওনার নাম উম্মে মাইমা। হুজুরের কাছে ঈমান আনার পরে ফুফুর বাড়ি জীবনে যান নাই। উনি বারবার অসুস্থ হলে হুজুর ঘোড়ায় ঘোড়া হয়ে গেছে। সাহাবাদেরকে বললেন তোমরা চোখ বোঝো, আমি যখন আলহামদুলিল্লাহ বলবো তখন তোমরা হাবেশা যাও, তখন তোমরা আমার কাছে আসবা। আল্লাহর নবী এইদিক তাকান, আল্লাহর নবী দমদমা গ্রামের কাছে যখন গেলেন, নিয়ে এসো যাওয়াই তোমার তাবারাকটা বরফ নিয়ে এসো যাও। তাবারাক আছে না সেটা আসো আসো আসো। ও আমার জানা না এই জন্য তাহলে আগে ঠিক আছে, আমি একটু সাইজ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি আমার আরেক ভাইয়ের আমি মনে করছি যে আমি বুঝি, আমি যাই হয় এই টাকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন গফিরাত লি ইমরাতিন, বুখারী শরীফের হাদিস। একটা বিশ্বা মহিলা দেখে একটা কুকুর একটা কুকুরকে দেখে নিজের মাথার উল্লিকে ছিড়িয়া ওই কুকুরটা নিজের হাতের পাত্র দিয়া পুকুর থেকে পানি তুলিয়া, এই বিশ্বা মহিলা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশ্বা মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সাহাবারা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা কুকুরকে পানি পান করায় জান্নাতে গেল, আপনি কি আল্লাহর রহমত, আপনি তো জান্নাতি? বলে হ্যাঁ। তারপরে আমি আইয়াতা গমাদানি আল্লাহু বিরহমাতি, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর রহমতের কামনা করি। এইগুলো আমি বুখারী শরীফে লিখেছি। ইমাম সর্ববৎসর ইমাম বুখারী উনি কাবা শরীফ বিভিন্ন পবিত্র জায়গায় বুখারী লিখেছেন। সেই বুখারী আমি অনুবাদ করেছি কাবা শরীফে। আপনারা পারলে এক একটা কপি নিয়ে যান। কোরআনের পরের স্থান বুখারী শরীফে, সকলে হাত উঠান। কোরআনের পরের স্থান কোনটা? বুখারী শরীফ। এর দাম 300। আর কোরআন শরীফ আমি ভাইজানদের এখানে আমি 6 বছর আগে মেজে ভাইজানকে বললাম, দাদা আল্লামা হুজুর উনি 4 পারা লিখে গেছেন সূরা বাকারা, সাইয়্যিদুল আলকা রাসূল আর শেষ পারা আমপারা লিখে গেছে। আপনি আমাকে অনুমতি দিলে আমি তো অত বড় আলেম না, তারপর আমি চেষ্টা করব আমি 30 পারা। এ বাবা হায় হায় কি কথা, তুমি এসে একটু শোনো। তো আমি দেখলাম ভাইজান বলল তো অনেক টাকা লাগবে, লাখ টাকা। যত লাখ লাগবে, আমার মেয়েরা ছেলেরা আমেরিকা থাকে, লাখ আমার কাছে কত টাকা লাগবে? হাবিব রে বললাম কয় লাখ লাগবে? বলে শিগগির ইমিগ্রেশন পাঠা। আমার এই যে ছেলেদের বললাম শিগগির টাকা পাঠাই দিয়া কোরআন শরীফ 30 পারা 30 পারা সবাই এটা খুশি হইছেন না? একটা দরবারে যদি কোরআন শরীফ পুরো না থাকে তাহলে মানুষ কোথায় যাবে? এই জন্য আমি বুখারী শরীফে লিখছি সবাই আর বুখারী শরীফে 300 টাকা
কোরআন শরীফ 600 সেখানে 500 টাকা কাগজের খরচটা আপনারা পারলে এই কোরআন শরীফ নিতে পারে। এর মধ্যে 26টা তাফসীরে 26টা তাফসীরে হযরত নবী সাহেব উর্দু লিখেছিলেন আর অনুবাদ আমি করেছি যাতে আমার সহজ হয়। যাই তো 600 টাকা লেখা আছে, 500 টাকা রাখা যাবে 30 পারা। এর মধ্যে শান নজুল কোরআন কোথায় কোথায় নাযিল হইছে, কোন জায়গায় কোন দিনে কি কারণে মসলা কি 26টা তাফসীরুল মানি, জালালাইন, কাশফ, আইজালি, তাফসীরে ইবনে কাসির, এরকম তাফসীরে কবির, তারপর তাফসীরে তাবারি, তাফসীর আব্দুর রাজ্জাক, এরকম 26টা তাফসীরের রেফারেন্স আছে। আপনারা পারলে মসজিদ থেকে নিয়ে যান, আমি কিছু সময় ওয়েট করবানি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বুখারী করলে আর আগামী কাল অসুখ দিন আসি এরপরে চলে যাব। যারা পানি আনবেন ওখান থেকে নিয়ে এসে আপনার ক্যান্সারের জন্য ওষুধ খাওয়া লাগবে না। এই পানি খেলে আল্লাহ পাক কোরআনে পানির কথা বলেছে। এখন আমি একটু ক্যাম্প করব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আশরাকাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরুন আলাইনা মাদা লিল্লাহ হিদায়াত ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।